হে গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। রমজানে ঝটপট রান্না করে ফেলতে পারেন এই রেসিপিটি। তো আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে আলু। সো আলু, গরুর মাংস আমার খুবই ফেভারিট, অ্যান্ড গরুর মাংসের সাথে আলু ছাড়া আমার যায়ই না। তো আমি প্রথমে কিছু গরুর মাংস এভাবে ঝটপট করে ধুয়ে নিই। এই মাংসগুলো আমার ফ্রিজে ছিল, বাসায় কিছু ছিল না, সেজন্য ঝটপট এই রান্নাটি আমি করে ফেলি সেহরির জন্য। অ্যান্ড নেক্সট আমি কিছু পেঁয়াজ, রসুন, আদা কুচি করি, অ্যান্ড সেগুলো এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলবো। আর তার সাথে আমি কিছু দিয়ে দিব জিরা। জিরাটা আমি ধুয়ে দিয়েছি, ধুয়ে আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, সবগুলো একসাথে ব্লেন্ড করব। তো এই তো আমি ব্লেন্ডারে সব কিছু দিয়ে দিয়েছি, অ্যান্ড ব্লেন্ডিং হয়ে গেছে, কমপ্লিট। সো এখন আমি ব্লেন্ডিং করা মশলাগুলো মাংসে মিক্স করে দেব। সো আমি ঝাঁকি দিচ্ছিলাম বড় করে, নাম ছিল না। তো এই তো মশলাটা একদম পড়ে গিয়েছে। এখন আমি মিক্স করব কিছু মশলাপাতি, সেগুলো তেজপাতা, এলাচ, অ্যান্ড এই তো দারুচিনি এক্সেট্রা যা যা লাগে। তারপর আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, অ্যান্ড কিছু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আমি মরিচটা বেশি খেতে পছন্দ করি, সেজন্য 3 চামচ মরিচ দিয়েছি। আর এই তো এখন আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, অ্যান্ড সাথে সয়াবিন তেল, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি কিছুটা মাংসের মশলা। রাঁধুনি মাংসের মশলাটা দিলে হালকা একটু ভালো ফ্লেভার আসে। যদিও আমি নিজেই সব মশলা দিয়েছি, এক্সট্রা মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই, বাট এই মশলাটা একটু দেওয়ার পর বিষয়টা আরেকটু ফ্লেভারফুল হয়। তো এই তো, অ্যান্ড এখন আমি এটা মিক্স করে দিচ্ছি। মিক্স 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 আমার মিক্স কমপ্লিট। মিক্স করার পর ভালো করে মশলাগুলো একদম কাচিয়ে কুচিয়ে দিয়ে দিতে হবে। এখন আমি সেটি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসানোর পর এই তো এটি প্রায় হয়ে গেছে, মানে কষানো হচ্ছে। এখন এটাকে একটু হালকা নেড়ে দিব। নাড়াচাড়া দিয়ে আমি এটাতে আলুর সমাচার করে দেব, মানে আলু মিক্স করে দেব। এই তো এখন আমি কিছু টুকরো করা আলু মিক্স করে দিয়েছি। এখন এগুলো ভালো করে নাড়তে হবে, নেড়ে চেড়ে মিক্স করতে হবে। অ্যান্ড মিক্সিং বিষয়টা খুবই ভালো লাগে। ছোটোবেলা থেকে যখনই কাঠি নাড়া দেখতাম, শুধু শুধু যাইতাম একটু কাঠি নাড়া করতে, আর এখন নিজেই রান্না করি। তো এই তো, কারা কারা ছোটোবেলায় কাঠি নাড়া করতে ভালোবাসতেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। এখন আমি এটাকে আবারও ঢেকে দেব। ঢাকার পর যখন এটি আরেকটু কষানো হয়ে যাবে, এখন আমি এটাতে পানি মিক্স করে দিব ভালো করে। আপনারা অবশ্যই এটাতে গরম পানি মিক্স করবেন, ঠান্ডা পানি মিক্স করলে মাংসগুলো শক্ত হয়ে যায়। আর মাংসটাকে অবশ্যই নরম ও সফট করতে হলে এটাকে আপনার গরম পানি মিক্স করতে হবে। এই তো গরম পানি মিক্স শেষ, এখন আমার রান্না প্রায় কমপ্লিট। এই তো হয়ে গেছে মজার মজার আলু মাংসের তরকারি। অ্যাকচুয়ালি এটাকে কি বলে জানি না, ছোটোবেলা থেকে ওই আলু দিয়ে মাংস দিয়ে খেয়ে এসেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।